সন্তান যখন হাঁটতে শেখে, মা তখন হাঁটা ভুলে যায়। কেবল সন্তানের পথ চলার পেছনে ছুটে বেড়ায়। তেমনি করে আমাদের এবারের ভ্রমণটা ছিল আমাদের একমাত্র মেয়ে মিথিশাকে ঘিরে, যার জন্মদিন ছিল 14ই সেপ্টেম্বর। তার এই জন্মদিনটাকে স্পেশাল করতেই ছিল আমাদের এই ছুটে চলা। সেই তো মজা লুটে না বকল ফুল সোনা রে আজকে না বান্ধাইলি। 11ই সেপ্টেম্বর রাত 9টা, তখন আমরা রেডি হচ্ছিলাম কমলাপুর রেল স্টেশনে যাওয়ার জন্য। আমাদের ট্রেন রাত 11টার সময়। জ্যাম থাকতে পারে ভেবেই আমরা আসলে আগে আগে রওনা দিয়েছিলাম, কিন্তু আমরা আসলে সেদিন জ্যাম পাইনি, এই জন্য খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছে গেলাম। আমাদের রাজকন্যার প্রতিটা জন্মদিনই বিশেষ, কিন্তু এবছরের জন্মদিনটা আমাদের কাছে একদম অন্যরকম। কারণ আমাদের একমাত্র মেয়ে মিথিশা এবার 3 বছরে পা দিচ্ছে, আর তার জন্মদিন আমরা উদযাপন করব সমুদ্রের বুকে কক্সবাজার। স্টেশনে পৌঁছে আমরা প্রথমে স্ক্রিনে দেখে নিলাম আমাদের রেলটা কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, সে অনুযায়ী আমরা সেই প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছিলাম। 14 সেপ্টেম্বর আমাদের জীবনের অনেক বড় একটা বিশেষ দিন, যেদিনে আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় উপহারটা পেয়েছিলাম, আমাদের একমাত্র রাজকন্যা, আমাদের সোনামণি মিথিশা, যাকে আমরা পেয়েছিলাম এই দিনে। কতটা আনন্দ, কতটা ভালোবাসা জড়িয়ে আছে এই দিনে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। মা বাবা হিসেবে আমরা প্রতি বছরই চেষ্টা করি আমাদের মেয়ের জন্মদিনটা একটু অন্যরকমভাবে উদযাপন করার। এইবারও সেরকম একটা প্রচেষ্টা আমাদের, যে প্রচেষ্টার উপলক্ষেই আসলে আমরা যাচ্ছিলাম কক্সবাজার, যেখানে আমার মেয়ের এই দিনটা, এই জন্মদিনটা যেন আরো সুন্দর একটা স্মৃতি হয়ে থাকে এই উপলক্ষেই। সময় কত দ্রুত চলে যায়, মনে হয় যেন এই তো সেদিনই প্রথমবার আমার মেয়ে মিথিশাকে কোলে নিয়েছিলাম, আর আজ দেখতে দেখতে ওর 3 বছরে পা দিতে যাচ্ছে। ট্রেন জার্নিটা অনেক আনন্দের, সুন্দর এবং আরামদায়ক বিধায় এর চাহিদা অনেক বেশি। এজন্য এর টিকিট পাওয়াটা খুবই কষ্টসাধ্য। আমরা আসলে অনেক কষ্টে 2টা টিকিট ম্যানেজ করতে পেরেছিলাম। 3টা টিকিটও পাই নাই মিথিশার জন্য। পরে ভাবলাম যে আমাদের মিথিশা যেহেতু কোলেই থাকে, দ্যাটস এনাফ, 2টাই হয়ে যাবে। গিয়ে দেখি যে আমাদের আসলে সিট 2 পাশে 2টা পড়ছে। যে অনলাইনে কিন্তু আমাদের 2টা একসঙ্গেই দেখাচ্ছিল, বাট গিয়ে দেখি যে 2 পাশে 2টা পড়েছিল। যাই হোক, আমাদের ম্যানেজ করে এক পাশে করতে হবে। পাশে যে আছে যার সিট তাকে বলে, যদি সে রাজি না হয় তাহলে তো আমাদের 2 পাশেই বসতে হবে। তারপরে আমরা ট্রেন থেকে আসলে কিছু কেনাকাটাও করছি। আপনি ট্রেনে ভ্রমণের আরেকটা বিশেষ সুবিধা হলো এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় অনেক কিছুই আপনি পেয়ে যাবেন। ট্রেনে ভ্রমণ করতে করতে, শপিং করতে করতে যাবেন। রাত 11টায় আমাদের ট্রেন ছাড়ার কথা থাকলেও ট্রেন ছাড়ে 1 ঘন্টা পরে। যাই হোক, আমরা যাচ্ছিলাম ঢাকাকে পেছনে ফেলে বুক ভরা আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে। মনে হচ্ছিল ট্রেনের প্রতিটা শব্দ যেন বলছে, চলো নতুন স্মৃতির পথে। আমি আমার ছোট্ট মিথিশাকে কোলে নিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম আমাদের কক্সবাজার। কক্সবাজার স্টেশনে আমরা পৌঁছে গেলাম সকাল 8:30টায়। যদিও আমাদের 7টা 20-এ আমাদের পৌঁছানোর কথা ছিল। কক্সবাজার স্টেশনটা এত বেশি সুন্দর করে ওরা করেছে, এখনো কাজ সম্পূর্ণ হয় নাই। আমরা 6 মাস আগে এসেছিলাম, তখনও কাজ চলছিল, এখনো কাজ সম্পূর্ণ হয় নাই, বাট অনেক সুন্দর করছে এই জায়গাটা। মিথিশা বারবার বলছিল যে মাম্মা কক্স আসছি, শার্ক দেখবো, সে খুব এক্সাইটেড ছিল। তারপর আমরা আমাদের আগে থেকে ঠিক করা হোটেলে চলে আসলাম। আমাদের স্টেশনের নিচেই অনেক ধরনের যানবাহন আপনি পেয়ে যাবেন যে কোনো জায়গায় যাওয়ার জন্য। আমরা এখানে কলাতলি বিচের কাছে আমাদের এই হোটেলটা, এটা আমরা প্রতিবারই এই একই হোটেলে উঠি, যেহেতু আমাদের পরিচয় হয়ে গেছে। সেম জায়গায় উঠলে একটা অন্যরকম সুবিধা পাওয়া যায়। আমাদের হোটেল রুমটা ছিল খুবই সুন্দর একটা জায়গা, যেখান থেকে আমরা একদম সি ভিউ ও পাচ্ছিলাম। রুমে পৌঁছে একটু ফ্রেশ হাওয়া খেয়ে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে যখন সমুদ্রের দিকে যাব, বাবা গো, গিয়ে দেখি অনেক বৃষ্টি, মানে বৃষ্টি, সারাদিন বৃষ্টি। আমরা তো খুব হতাশ হয়ে গেছিলাম যে এসে কি রুমেই কাটাতে হবে কি না, বাট পরে বৃষ্টি থামলো। এরপরে আমরা মিথিশাকে নিয়ে গিয়েছিলাম বিচে, ওকে
এইবার ছেড়ে দিয়েছিলাম বালি দিয়ে খেলার জন্য, বালি মাটি দিয়ে। সে খুব এনজয় করছিল এটা, যেহেতু ধুলা ময়লা লাগছিল, আমরা কেউ কিছু বলছিলাম না। সে খুব মানে এনজয় করছিল বিষয়টা। সে পুরা বালি টালি দিয়ে খেলে কি একটা অবস্থা করে ফেলছিল, বাট এনজয় করছিল। সমুদ্রের প্রথম দেখা সত্যিই অবর্ণনীয়। বিশাল নীল জলরাশি, গর্জন করা ঢেউ আর লবণাক্ত হাওয়ায় ভেসে থাকা আনন্দ। মিথিশা অবাক হয়ে দাঁড়িয়ে ছিল প্রথমবার প্রকৃতির এত বড় বিস্তার দেখে। এর আগের বার আসলে ও গিয়েছিল, এর থেকে অনেক ছোট ছিল। ওর হাসি আর উচ্ছ্বাস আমাদের হৃদয় ভরিয়ে দিচ্ছিল বারবার। ও খুব মজা করছিল, খেলছিল মনের আনন্দে কাদামাটি দিয়ে। আমি মিথিশাকে দেখছিলাম আর ভাবছিলাম, মাত্র 3 বছরেই তুমি আমাদের জীবনে এনে দিয়েছো অগণিত হাসি, অফুরন্ত ভালোবাসা আর এক সমুদ্র সুখ পাপা। তুমি আমাদের প্রথম আর একমাত্র কন্যা, আমাদের পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমার পাপাটা সুস্থ থাকে, হাসি মুখে থাকে, আর আমার মেয়েটার জীবন যেন স্বপ্নের মতো সুন্দর হয়। সমুদ্রের বুকে গিয়ে মিথিশা খুব উচ্ছ্বাসিত ছিল, আর ওর এই আনন্দ দেখে আমরা খুব আনন্দিত ছিলাম। আমাদের খুব ভালো লাগছিল। ও মেহেদির ঘাড়ের উপর উঠে সমুদ্র উপভোগ করছিল। এরপরে সে ঘোড়া দেখে ঘোড়ায় চড়বে। মেহেদি ঘোড়া ঠিকও করলো, ও চড়বে। পরে আর সে চড়বে না, সে খুব ভয় পেয়ে যাচ্ছিল। সে ঘোড়ার কাছে বসাতে গিয়েই সে ভয়ে দৌড়। যাই হোক, এইবার আমাদের সমুদ্র ভ্রমণটা ছিল শুধু সমুদ্র দেখা। আমরা অন্য কোথাও যাই নাই বা যাওয়ার কোনো প্ল্যান নাই, আমরা শুধু সমুদ্র দেখব, সমুদ্রের এই বিশালতা দেখব, এর গর্জন শুনব, এর নীলাভ জলরাশি দেখব। এর বিশালতাটাই মন ভরে দেবে, আমরা এটাই প্ল্যান ছিল আমাদের। এরপর মিথিশা ঘুড়ি কিনবে, পরে আমরা ঘুড়ি কিনে দিলাম মিথিশাকে। আমরা ঘুড়ি উড়াচ্ছিলাম, মিথিশা খুব এক্সাইটেড ছিল ঘুড়ি নিয়ে। ঘুড়ি উড়ানোটা শুধু মিথিশা না, আমিও খুব এনজয় করেছি। আমরা দুইজন ঘুড়ি উড়াচ্ছিলাম, পরে আবার আমার হাত থেকে মিথিশা নিয়ে উড়াচ্ছিল। এটা যেহেতু এত বাতাসে উঠছিল, মিথিশার হাতে একা ছেড়ে দেওয়ার উপায় ছিল না। বাসা থেকে বাবল মেশিন নেয়ার পরেও মিথিশা এখানে গিয়েও বাবল কিনছে। মানে সে বাবল দেখলেই পাগল হয়ে যায়। সে একটার পর একটা জিনিস কিনতেই থাকে, তার যতই থাকুক না কেন। এরপর সমুদ্রের বুকে সন্ধ্যা নেমে আসছিল, আমরা সন্ধ্যাটাকে উপভোগ করছিলাম। মিথিশা আমাদের জায়গা রেখে সে অন্য একজনের সিটে গিয়ে বসেছিল। সে ওইখানে বসে বসে থাকবে, আর সে একটার পর একটা খেলনা কিনছে। একই জিনিস সে 2, 4, 5টা করে কিনতেছে। যে কয়বার যাচ্ছে তার সামনে দিয়ে সেই কয়বার কিনতেছে। এরপর আমরা সমুদ্রকে উপভোগ করতে করতে আমরা এখানে গানের আসর বসছিল, গান উপভোগ করছিলাম। যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লুটে না। বকল ফুল সোনা দে, আজকে না বান্ধাইলি। 13 তারিখ সকালবেলা আমরা চলে গেলাম সকাল সকালেই ফিশ ওয়ার্ল্ডে, রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড। এখানে গিয়ে মিথিশা খুব এক্সাইটেড, সে খুব উচ্ছ্বাসিত ছিল। সে আসার পর থেকেই বলছিল যে সে শার্ক দেখবে, শার্ক দেখবে। শার্ক দেখতে যাওয়ার আগেই সে এখানে ফিশ পেয়েছিল, ছোট ছোট ফিশ, যে রঙিন মাছগুলা, এগুলাকে সে খাইয়ে, ফিডার খাইয়ে খুবই মজা পাচ্ছিল। ফিশ ওয়ার্ল্ডে গিয়ে সে সবচেয়ে বেশি মজা পেয়েছে এই সেকশনটাতে। সে অনেক বেশি এক্সাইটেড ছিল। রেড ফিশটাকে নিয়ে আসছি, দেখো বাবা, এই যে বিবি মিথিশা এখানে আসার একটা পিচ্চিটাকে ধমকাচ্ছিল যেন সে মাছকে ফিডার না এটা খাওয়া। এত মজা পাইছে যেটা ছেড়ে যাবেই না। সে একা একা অলরেডি 3 নম্বরটা চলে না, 3 নম্বরটা চলে। আরো কয়টা নেবে যাই না, আরেকটা নিবা, আরো একটা, ওকে জানবা। এটা কি 5 নম্বর চলে? 5টা না না দিয়ে বলতেছে শেষ। শেষ। আনিবা 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 আনিবা। আচ্ছা দাও দাও। 6 নাম্বার। ফিশকে খাই দেয়। তারপরে আমরা চলে গিয়েছিলাম 3D মুভি দেখার জন্য। সেখান থেকে আমরা 3D মুভি দেখলাম। এটা আমার
ফার্স্ট টাইম। এরপরে গিয়েছিলাম 9D মুভি দেখার জন্য। 9D মুভি দেখে পুরো আমার অবস্থা খারাপ, মানে এত মাথা ব্যথা শুরু হয়ে গেছিল, মানে আমি আর নিতে পারতেছিলাম না এই অবস্থা। ফিশ ওয়ার্ল্ড থেকে বেরোনোর পথে আপনি বিভিন্ন রাইড পেয়ে যাবেন বাচ্চাদের জন্য, বিভিন্নটা বিভিন্ন দামের। আমি মিথিশাকে অনেকগুলো রাইডে চড়িয়েছি, ও যেটা যেটা চেয়েছে আর কি। তারপর আমরা ফিশ ওয়ার্ল্ডের থেকে বের হয়ে গেছি, ও খুব এনজয় করেছে। তারপর আমরা বাসায় এসে একটু ফ্রেশ হয়ে আবার চলে এসেছি সমুদ্রের বুকে। আজকেও এসে সে আরেকটা এর বাবল কিনেছে, মানে সে প্রতিদিনই তার যতই থাকুক সে একটার পর একটা কিনতেই থাকবে, তার যেটা ভাল লাগবে। আমরা খুব এনজয় করছিলাম এই সমুদ্রের হাওয়া, অনেক বেশি সুন্দর লাগছিল। আমার সমুদ্র বরাবরই পছন্দ, আমাদের খুব ভালো লাগছিল, খুব এনজয় করছিলাম। হ্যালো মেহেদি, নাইস টু মিট ইউ। হ্যালো, নাইস টু মিট ইউ। দিগন্ত মেশে যেথায় নীল সমুদ্রের বুকে, সেথায় হারাতে চাই অপূর্ণতা চোখে। সূর্যোদয়টা নতুন ভোরের, অপার্থিব সূর্যাস্ত, জীবন সুন্দর হেথায়, প্রশান্তি এক প্রস্ত। পরের জন্মে সমুদ্র হব, কিনারা শেষে মিলবে আকাশ, প্রেম হবে মেঘের সাথে। সন্ধ্যার আকাশে রং বেরঙের ঘুড়ি উঠছিল, অনেক বেশি সুন্দর লাগছিল। আমরাও ঘুড়ি এনেছিলাম, ঘুড়ি উড়িয়েছি। স্বপ্নগুলো ঘুড়ির মতো, যত উঁচুতে উঠবে তত বেশি সুন্দর লাগবে। এরপর মিথিশা তার রূপচর্চায় ব্যস্ত হয়ে গিয়েছিল। আমার ব্যাগ থেকে লিপস্টিক নিয়ে সে ফোনের ক্যামেরা বের করে লিপস্টিক দিচ্ছিল, মানে এই মেয়েটাকে নিয়ে আমি যে কি করি, এত ঢঙ্গি তা বলার বাইরে। এরপর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি একটু তার সাথে রং ঢং করতেছিলাম। যতই হোক ঢঙ্গি মেয়ে তো আর এমনি এমনি হয় নাই, ঢঙ্গি মায়ের ঢঙ্গি মেয়ে, মাশাআল্লাহ। মেয়ের জীবনের সবচেয়ে নিরাপদ হাত দুটো হলো তার বাবার হাত। একজন বাবাই মেয়ের জীবনের সেই ব্যক্তি যার কাছে সে কখনো বড় হয় না। মেয়ে মানুষের আবদার তার বাবার কাছেই সাজে, বাবা তার মেয়ের শখ আহ্লাদ সব পূরণ করে। যত যাই হোক, এজন্যই মেয়েরা তার বাবাকে বেশি ভালোবাসে। মিথিশা আর তার বাবা সমুদ্রের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল আর গল্প করছিল। তাদের যে কত গল্প ফুরাতেই চায় না। এই সুন্দর দৃশ্যটা আমি আসলে ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। বড় হয়ে আমার মেয়ে দেখবে তার বাবার হাত ধরে সে কত সুন্দর সুন্দর সময় কাটিয়েছে। এই সুন্দর স্মৃতিগুলো ক্যামেরা বন্দি করব দেখে এবারে আমাদের কক্সবাজার ভ্রমণ। এই পুরো ভ্রমণের প্যাকেজটাই শুধুমাত্র আমার মেয়ে, আমার রাজকন্যার জন্য। তার জীবনের সুন্দর একটা স্মৃতি হয়ে থাকুক তার এই জন্মদিনটা। এই জন্যই আমাদের এই সমুদ্রে আসা, এই সমুদ্রের মতো বিশাল হোক আমার মেয়ের জীবন সুন্দর। এরপর আমরা সুগন্ধা বিচে গিয়েছিলাম টুকটাকি কিছু কেনাকাটা করার জন্য। ওখানে গিয়ে এই জাম্পিং এর এই জায়গাটা দেখলাম। এইখানে এই রাইডটাই মিথিশা ওঠার জন্য কান্না করছিল। যদি এখানে যেসব বাচ্চারা ছিল তাদের তুলনায় মিথিশা অনেক ছোট। মিথিশার মতো ছোট বাচ্চাদের এখানে ওঠার নিয়ম ছিল না, ওর বয়সেও হয় না এখানে ওঠার, বাট ও উঠবে তো উঠবেই, খুব জোর করছিল। তারপরে ওকে দিলাম। ও দেওয়ার পরে ও প্রথমেই খুব ভয় পাচ্ছিল। ওখানে যারা ছিল তত্ত্বাবধানে তাদেরকে ডাকছিল বারবার যে চাচ্চু আসো, চাচ্চু আসো। তারা যাচ্ছিল না প্রথম দিকে। পরে আমার মেয়ে তাদেরকে কিভাবে সে ম্যানিপুলেট করেই ফেলছে। দেন ওকে ওখানের একজন কোলে নিয়ে উপরে উঠিয়েছে। তারপরে সে ওখানে একবার উঠিয়ে দেওয়ার পরে সে খুব এনজয় করেছে। সে নিজেই উঠছিল আর নামছিল। সে খুব মজা করছিল, ওইখানে মজা পেয়েছিল। রাইডটায় উঠতে পেরে মিথিশার কি খুশি, সে মনে হচ্ছিল এভারেস্ট বিজয় করে ফেলছে। আসলে তার কাছে এটা এভারেস্টের মতোই ছিল, অনেক উঁচু আর অনেক বড়। এখানে সব বড় বড় বেবিরা যাচ্ছিল, কাঁপতেছিল। তার মধ্যে যে ও এত ছোট বাচ্চা হয়েও এতটা সাহস করে গেছে, এটাই অনেক বেশি। কিন্তু ও প্রথম দিকে ভয় পাইলেও
পরে আসলে ও ভয় পায়নি, ও একের পর এক যাচ্ছিল আর স্লিপ খেয়ে নিচে নামতেছিল। দেখেন আমার বাচ্চাটার কি অবস্থা, কি খুশি সে, এটা এনজয় করছিল। ওর থেকেও বড় বাচ্চারা কান্না করছিল, পরে একটু পরে বের হয়ে আসছিল, আর সে পুরা সময়টা একের পর এক যাচ্ছিল আর উঠতেছিল। রাইডে চড়া শেষ করে তারপরে আমরা কিছু কেনাকাটা করে চলে আসলাম। এরপর আমাদের সেই কাঙ্ক্ষিত সময় 13 তারিখ গিয়ে 14 তারিখে পড়েছে রাত 12টা 1 মিনিট। আমি আমার মেয়েকে বার্থডে উইশ করলাম, সাথে মেয়ের বাবাও মেয়েকে বার্থডে উইশ করলো। আমার মেয়ে খুব উচ্ছ্বাসিত আর খুব আনন্দিত হয়েছে এই জন্মদিনে। তার ফেসে দেখলেই বোঝা যায় সে কত আনন্দিত। প্রথমে আমরা কেক না পেয়ে আসলে ডিসিশন ক্যান্সেল করছিলাম যে 12টা 1-এ কেক কাটা হবে না। পরে হঠাৎ করে মবিন ভাইয়া আমাদের সঙ্গে জয়েন করলো। আমরা কক্সবাজার গিয়েছিলাম, মবিন ভাইয়া জানতো না, আর মবিন ভাইয়াও যে কক্সবাজার ছিল সেটা আমরা জানতাম না। হঠাৎ করে দেখা হয়েছে, পরে ভাবলাম যে ভাইয়া যখন আছে তখন আমাদের এই সুন্দর দিনটা ভাইয়ের সঙ্গে রেখেই উদযাপন করি। তারপর অনেক চেষ্টা করে, অনেক খোঁজাখুঁজি করে একটা কেক মাত্র পাইছিলাম আমরা। মোমবাতি ধরানো মিথিশার বরাবরই খুব পছন্দের, সে শুধু ফু দিতে চায়। সমুদ্রের বাতাসে আমি তো মোমবাতি ধরাইতেই পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। মিথিশা খুব চেষ্টা করছিল ফু দেওয়ার আগেই নিভে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। মিথিশার জন্মদিনটা প্রত্যেকবারই ভিন্ন রকম করি আমরা। গতবার ফ্যামিলি সহ ছিলাম, তার আগের বার ফ্যামিলিকে ছাড়া দেশের বাইরে ছিলাম। এইবার ভেবেছিলাম যে ফ্যামিলির কেউ থাকবে না, শুধু আমরাই, কিন্তু ভাগ্যক্রমে মবিন ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। আমাদের জন্মদিনের এটা ছিল অন্যরকম একটা পাওয়া, যেটা আসলে আমরা এক্সপেক্ট করি নাই কখনো, যে ভাইয়া আমাদের সঙ্গে জয়েন করবে। ভাইয়ার সাথে আমাদের জন্মদিনের আনন্দটা আসলে আরো বেশি মাত্রা যোগ করে দিয়েছিল। 14 তারিখ রাত 12টা আমাদের এই বিশেষ দিন, আমার রাজকন্যার জন্মদিন। কক্সবাজারের এই সমুদ্র সৈকতেই কেক কাটা হলো। মোমবাতির আলো, ঢেউয়ের গর্জন আর চারপাশে লোকজন, অচেনা লোকজন, আমাদের পরিবার, আমি, মেহেদি, মিথিশা আর পরিবারের যোগ হয়েছে আমাদের মবিন ভাইয়া। এর থেকে সুন্দর আর কি হতে পারে? মিথিশার চোখের ঝিলিক আর হাসি যেন পুরো সমুদ্রকেও খুশিতে ভরিয়ে দিয়েছিল। আমরা সবাই মিলে দোয়া করলাম আল্লাহ যেন মিথিশাকে সুস্থ রাখে, ভালো রাখে, আর যেন তার জীবন ভরে ওঠে ভালোবাসা, স্বপ্ন আর সফলতায়। কেক কাটা মিথিশার খুব পছন্দ, সে খুব দ্রুত কেক কেটে কেক নিজেই আগে খেয়ে ফেলছে। তারপরে আবার সে ভাবছিল যে অন্য কাউকে দিলাম না, এরকম একটা ভাব। পরে আমরা সবাই আসলে কেক ভাগাভাগি করে খাচ্ছিলাম। এরপরে আমি ছোট ছোট করে টুকরা করে কেটে আসলে কেকটা সবার মাঝে দিয়ে আমি আমাদের খুশিটাকে, আনন্দটাকে ভাগ করে নেওয়ার চেষ্টা করছিলাম। আমাদের এই আনন্দটা আমরা শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ রাখিনি। সমুদ্র পাড়ে যারা বাদাম, ঝালমুড়ি, ফল, খেলনা, চা, কফি বিক্রি করে, মালা বিক্রি করে, সবার মাঝে আমরা আসলে এই কেক ভাগ করে খেয়েছি। আশেপাশের অচেনা মানুষগুলো হয়ে উঠেছিল আমাদের সেদিন পরিবারের অংশ। আনন্দ তখনই সত্যি হয় যখন তা সবার সাথে ভাগ করে নেওয়া যায়। মিথিশার ৩য় জন্মদিনটা তাই শুধু উদযাপন নয়, এটা হয়ে উঠল ভালোবাসা আর আনন্দ ভাগ করে নেওয়ার এক অবিস্মরণীয় স্মৃতি। আমাদের প্রার্থনা মিথিশার জীবন হোক সমুদ্রের মতো বিশাল আর সুন্দর। আগেই বলেছিলাম যে আমরা আসলে ওইভাবে কেক পাই নাই, এই ছোট্ট একটা কেক, কিন্তু আমরা ছোট ছোট করে কেটে আসলে সবার সঙ্গেই ভালোবাসাটা ভাগ করে নেওয়ার চেষ্টা করছিলাম। বলো তো পাপা, হ্যাঁ খাবো, তুমি আগে দাও সবাইকে। এই বুড়ি মাখা কি করছো বাবা? মাখা না। মিথিশা তার এই জন্মদিনটা ইচ্ছা মতো আনন্দ করছে কেক টেক নিয়ে। তার প্রতিটা কাণ্ড, প্রতিটা কাজই বোঝাচ্ছে যে সে কতটা খুশি। আলহামদুলিল্লাহ। থাকুক, পাশে থাকুক, নেই তো।
এখানে আমরা বিচে যে চেয়ারগুলো ভাড়া নিয়েছিলাম ওখানকার তত্ত্বাবধানে যে মামা ছিল সে আমাদেরকে খুব হেল্প করছে। যদিও সে কেক খায় না, সে তার মিষ্টি খাওয়া বারণ বিধায় সে কেক নেয়নি। মামা শুরু থেকেই আমাদের সাথে ছিল, আমাদেরকে সাহায্য করছে কেক ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে। আর মিথিশাকে অনেক আদর করছিল, মামা দোয়া করছিল। না না, আপনি একটা কেক খান, বাচ্চার জন্মদিন। মিথিশার বার্থডেতে সমুদ্রের পাড়ে করতে চাইছিলাম, এটা পূরণ হইলো। রাত 12টা 1-এ আমরা সমুদ্রের পাড়ে ওর জন্য কেক কাটছি এবং সবার সঙ্গে ওর জন্মদিনটা উপভোগ করে নিছি। এটা আসলে অনেক আনন্দের, খুব ভালো লাগতেছে যে ওর প্রথম জন্মদিনটা এইভাবে সবার সঙ্গে, ওর অপরিচিত লোকদের সঙ্গে আমরা ভাগ করে নিছিলাম। দ্বিতীয়টা সব আত্মীয় স্বজন পরিবার নিয়ে, তৃতীয়টা আবার ওর অপরিচিত অনেক লোকের সঙ্গে, এবং ও আসলে অনেক খুশি হয়েছে আজকে। হ্যাঁ, প্রথমটা দেশের বাইরেই ছিল আর এবার দেশের ভিতরেই, কিন্তু আমরা 3 জন মিলে। খুবই ভালো লাগতেছে এরকম একটা সুন্দর পরিবেশে 12টা 1-এ মিথিশার জন্মদিন পালন করছে। এবং এই কেক কোথাও পাওয়া যাচ্ছিল না এত রাত্রে, অনেক খুঁজে খুঁজে এই একটা কেক পাওয়া গেছে। হোটেল সাইমনে পাইছিলাম স্লাইস। হ্যাঁ, আমিও ভাবতেছিলাম হয়তো বা আজকে মনে হয় কাটা হবেই না, কারণ যেহেতু কোথাও পাওয়া যাচ্ছে না। কিন্তু আল্লাহ মিলাই দিছে, এই কেকটা মিথিশার জন্যই ছিল, যে ওর বার্থডেতে এই করার জন্য। আমরা খুব হ্যাপি যে ওর বার্থডেটা সুন্দর মতো পালন করতে পারলাম। ও অনেক হ্যাপি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। এরপর আমি বালির মধ্যে শুভ জন্মদিন মিথিশা এটা লিখেছিলাম নিজ হাতে। 12টা 1-এ কেক কাটার পরে এটা লিখেছিলাম। লিখে আমি আমার সমুদ্রের পাড়ে আমার মেয়েটার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি আমার মেয়েটার নাম লিখে। আমার খুব ভালো লেগেছিল এটা। মিথিশা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে বারবার ডাকছিল শার্ক আসো, শার্ক আসো। ওর বিশ্বাস ছিল এখানে শার্ক আসবে। যাই হোক, আমরা রাতে এখানেই ওর জন্মদিন শেষ করলাম। তারপর 14 তারিখ সকালবেলা আমরা রেডি হইলাম বার্থডে ড্রেস পরে, মিথিশা আর আমি। দুজনেই প্রায় একই রকম ড্রেস কেনার চেষ্টা করি প্রতিবার। ওর জন্মের মাধ্যমে আমি মা হয়েছি, আর আমার মা হওয়ার মাধ্যমে ও মেয়ে হয়েছে। জন্মদিনটা আসলে আমাদের দুইজনেরই, আর আমাদের দুইজনকেই খুব স্পেশালভাবে ট্রিট করায় মেহেদি। আমরা সকালে ওখানে বুফেতে নাস্তা করছিলাম। নাস্তা টাস্তা করে আমরা আসলে আজ আর একটু ঘোরাফেরা করব। ঘোরাফেরা করে সন্ধ্যার দিকে আসলে আজকে আমাদের ফেরার পালা। ওকে, Mama, baby, coca yummy daw. Baby, স্ট্র দেব? no, no, it's a coca daw, baby. আমার রাজকন্যার আবদারের কোনো সীমা ছিল না। একটার পর একটা, এটা নয় ওটা, এটা করেই যাচ্ছিল। আর মেহেদি বারবার উঠছিল আর এটা ওটা করে আনছিল, যে তার কোনটা খাবে। সে প্রত্যেকটা জিনিস একটু একটু করে আসলে খাচ্ছিল আর রেখে রেখে দিচ্ছিল। মেহেদি তার খাওয়ার জন্য এখান থেকে খিচুড়ি নিল, যে খিচুড়িটা আসলে তার অনেক ফেভারিট। আর ও খুব বলছিল যে খিচুড়িটা এখানে খুব মজা হয়। ওর কথা শুনে আমিও চলে গেলাম খিচুড়ি আনার জন্য। খিচুড়িটা এখানের আসলেই খুব স্পেশাল, অনেক মজার ছিল। আমরা এখানে খুব মজা করে খাওয়া দাওয়া করলাম। যাই হোক, আমরা খাওয়া দাওয়ার পালা দ্রুত শেষ করে আবার বিচে যাব। যেহেতু আজ আমাদের কক্সবাজারের শেষ দিন, আমরা একটু সমুদ্রের সাথে আর একটু সময় কাটাবো আর কি। অন্যটা আচ্ছা, অন্যটা বলে দিচ্ছি। চাচু আসতেছে, চাচু নিয়ে আসছে। মিথিশা তার এই চিপস পছন্দ না, সে আর একটা চিপস নেবে। সে কালার দেখে দেখে চিপস খাবে আর কি। কালার, প্যাকেটের কালার বলে দেয় যে এই কালার তার লাগবে। যাই হোক, সে খুব দুষ্টু করতেছিল, এটা না ওইটা। এই কালারগুলা চিনেও খুব ঝামেলা হয়েছে। সে বিভিন্ন সময় হুটহাট তার মন চায় এই কালারের জিনিস খাবে, সেই কালার তার লাগবে।
খুব বাজে একটা অবস্থা। যাই হোক, এরপরে এক মামা যাচ্ছিল পার্পল কালারের শাপলা নিয়ে, সেখানে সে বলছিল যে মামা নেওয়া লাগবে না, অন্তত ছবি তুলেন। পরে আমরা এখান থেকে আসলে পার্পল কালারের একটা শাপলা কিনে নিয়েছিলাম, কিনে আমরা একটু ছবি টবি তুলছিলাম। পরে মামার পুরা যে বালতিতে অনেক শাপলা ছিল সেইগুলা নিয়েও আমরা ছবি ভিডিও করছি। আর মেহেদি তার সাথে কথা বলছিল শাপলা গাছ কেনার জন্য, যে এখান থেকে শাপলা গাছ কিনবে মামার কাছে। মামা বলছিল তার কাছে আসলে সব ধরনের শাপলা আছে, পার্পেল, সাদা, লাল, তারপরে সবুজ কালারও নাকি আছে। আমরা এখান থেকে শুধু পার্পল কালারের গাছ কেনার জন্য ওনাকে বললাম। উনি বলছিল যে মামা শুধু আপনি একা কিনলে হবে না, আরও যদি কেউ কিনতে চায় তাহলে আমি নিয়ে আসবো, না হলে একজনের জন্য অত দূর থেকে আনা যাবে না। উনি বলতেছিল প্রায় মিয়ানমারের কাছ থেকে নাকি আনে। দাঁড়াও, ফুলগুলো সুন্দর না বাবা? পাপা মিথিশার বার্থডে উপলক্ষে আমি ফুলগুলা দিতে চাইলে মিথিশা আমাকে রিজেক্ট করে দিল, নিল না। শাপলা ফুলের কালারের সঙ্গে আমার ড্রেসের কালার সেম হয়। মামাই বারবার বলছিল আমাকে ছবি ভিডিও করার জন্য। এরপর আমি একটা শাপলা নিয়ে মিথিশাকে উইশ করেছিলাম, সে কিন্তু এবার আমাকে নিরাশ করেনি, অ্যাকসেপ্ট করে নিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ বাবা, হ্যাপি বার্থডে। নাও এনো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। মিথিশা ফুল পেয়ে গন্ধ শুকছিল, সে কোনো ঘ্রাণ পাচ্ছিল না, এই জন্য আমাকে দিয়ে দিচ্ছিল। এরপর আমরা বিচের পাড় থেকে ছোটোখাটো টুকটাক কিছু জিনিস কেনাকাটা করছিলাম। এগুলো আসলে দেখলেই কিনতে মন চায়, এরকম একটা অবস্থা। যতই থাকুক বা যতই এটা অতটা মানসম্মত না জানলেও আসলে কিনতে মন চায়। এরপরে আমি সকাল বেলায় আবার আসলে মিথিশারকে বার্থডে উইশ করে লেখার চেষ্টা করছিলাম। যেহেতু রাতের বেলা করেছিলাম, ওইটা আসলে সুন্দর মতো দেখা যাচ্ছিল না বা বোঝা যাচ্ছিল না, এই জন্য আমি আবার সকালবেলা একটু ট্রাই করছিলাম যে ওর জন্মদিনের লেখাটা লেখার জন্য, সুন্দর একটা ভিডিও ক্যাপচার করার জন্য। পুরা বৃষ্টি ছিল সকালবেলা, একদম ভিজে যাচ্ছিলাম। যাই হোক, আমি আমার প্রতিটা স্বপ্নই ইচ্ছাই পূরণ করেছি। মিথিশার জন্মদিনটা নিয়ে আমি যা যা ভেবেছিলাম সব সুন্দর মতো আমি পূরণ করেছি, আলহামদুলিল্লাহ। মিথিশাও অনেক খুশি, অনেক হ্যাপি হয়েছে। মিথিশার এই জন্মদিনটা আমরা যেভাবে ওকে উপহার দিতে চেয়েছিলাম, ভেবেছিলাম ও যতটা খুশি হবে ও তার থেকেও অনেক বেশি খুশি ছিল, আলহামদুলিল্লাহ। এরপর মেহেদি গিয়েছিল এখান থেকে কিছু শুটকি কেনার জন্য, আর মিথিশা তো শুটকির গন্ধ পেয়ে ওখানে যাবে না, আর আমাকে বারবার বলতেছিল মাম্মা গন্ধ, আর বলছিল যে মাম্মা ফিশগুলা মরে গেছে, তুমি প্লিজ আল্লাহকে বলো ফিশগুলা বাঁচিয়ে দিতে। ফিশগুলাকে আমাকে বারবার বলছিল যে ফিশগুলা যেন রাস্তার পাশে যে পানি জমেছিল ওখানে আমি ছেড়ে দিই। ওর ধারণা ছিল যে ফিশগুলা আমি এই পানিতে ছেড়ে দিলেই ফিশগুলা বেঁচে উঠবে। ও বারবার এই জন্য বলছিল যে এখান থেকে ফিশগুলা এনে পানিতে যেন আমি ছেড়ে দিই, তাহলে ফিশগুলা বেঁচে যাবে। আর যেন আল্লাহকে বারবার আমি বলি আল্লাহ ফিশটাকে বাঁচিয়ে দাও, এটাই বারবার ও বলছিল। ও খুব আপসেট ছিল এত ফিশ মরে যাওয়াতে দেখে। গন্ধে সে কাছে যাচ্ছিল না, কিন্তু দূর থেকে সে এটাই চাচ্ছিল যে ফিশগুলো যেন আমি এই পানিতে ছেড়ে দেই, ও মাছগুলো তাহলে বেঁচে যাবে, এটা আসলে ছোট মনের বিশ্বাস। এরপর 14 তারিখ সন্ধ্যায় আমরা স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন সন্ধ্যা 7:45 আমাদের এখন ঘরে ফেরার পালা। অনেক তো হলো সমুদ্র দর্শন, এবার আবারও আমাদের ট্রেনে করে ঢাকায় ফেরার পালা। তবে এবার ফেরাটা ছিল ভিন্ন রকম, কারণ সাথে নিয়ে ফিরছি অনেকগুলো স্মৃতি, অনেকগুলো ছবি, আর মনের ভেতরে ভরে থাকা এক অনন্য আনন্দ। জন্মদিন মানে শুধু কেক আর সাজসজ্জা নয়, জন্মদিন মানে স্মৃতি তৈরি করা, প্রিয়জনকে ভালোবাসা দিয়ে ঘিরে রাখা। আমাদের মিথিশার 3য় জন্মদিন তাই হয়ে থাকলো, একটি ভ্রমণ, একটি উদযাপন আর একটি হৃদয় ছোঁয়া স্মৃতি। আশা করি এই স্মৃতিগুলো আমার মেয়ের জীবনের পাতায় সুন্দর কিছু মুহূর্ত, সুন্দর স্মৃতি হয়ে আজীবন থেকে যাবে।
স্টেশনে বসে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ করে এসে দেখি আমার মেয়ে একটা ফুল এনে হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করছে আইউ মাম্মা বলে। আমি তো পুরাই অবাক, সে এটা কোথা থেকে শিখলো, কিভাবে জানলো। যাই হোক, এরপর আমরা ট্রেনে উঠে গেলাম। আমরা এখন এক ঝাঁক স্মৃতি নিয়ে আর অনেক জানা অজানা মানুষের ভালোবাসা নিয়ে, দোয়া নিয়ে ঘরে ফিরবো আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ের এই সুন্দর জন্মদিনটা উদযাপন করতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত। আমরা ভোর 4:30টার দিকে ঢাকায় নেমেছিলাম। আমাদের এই সুন্দর যাত্রার এখানেই শেষ।